চরমোনাই জামায়াত দ্বন্দ্ব কেন? কিসের দ্বন্দ্ব চরমোনাই এবং জামায়াতের মধ্যে? অবশেষে তাদের জোট ভেঙে গেল কেন? চরমোনাই এবং জামায়াত তারা একে অপরকে দুষছে তাদের জোট ভেঙে যাওয়ার জন্য। একদিকে চরমোনাই বলছে তাদের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য সফল হয়নি, কারণ তারা চেয়েছিল তারা ক্ষমতায় আসলে, তাদের জোট ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে, কিন্তু জামায়াত সেখান থেকে সরে গেছে। অর্থাৎ জামায়াত তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে গেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য যে ছিল যে এই 12 দলীয় জোট একত্র হয়ে সমস্ত ইসলামপন্থী দল, এখানে এনসিপি আছে, তারা মিলেও তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে, বাংলাদেশে ইসলাম কায়েম করবে। কিন্তু জামায়াত সাম্প্রতিক সময়ে বলছে যে তারা কোনো শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তারা শরিয়া অর্থাৎ তারা ইসলামী শাসন মোতাবেক, তারা ইসলামী নিয়ম নীতি মোতাবেক দেশ পরিচালনা করবে না। তাই জামায়াত সেখান থেকে সরে গেছে। এটা কি নতুন কথা যে জামায়াত ক্ষমতায় আসলে কোনো দিনও শরিয়া আইন বাস্তবায়ন করবে না? সেটা তো তারা অনেক আগে থেকে বলেছে। স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে একাধিকবার তারা বলছে যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তারা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রক্ষা করে চলবে, তারা ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলবে। তাহলে জামায়াত যে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এটা কি চরমোনাই এতদিন জানতো না? এখন তারা বুঝতে পারছে যে জামায়াত এটা করবে না, সেজন্য তারা সরে আসছে। এটা আসলে ভুয়া কথা। তারাও জানে যে কোনোদিনও বাংলাদেশে এভাবে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব না, আর সম্ভব হলেও তারা সেটা কোনোদিনই করবে না। তারা তাদের নিজেদের স্বার্থেই তারা এসেছিল, এটা হলো আসল কথা। কারণ স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে দেখা গেছে যে জামায়াতে ইসলাম তারা হিন্দু শাখা খুলেছিল। তো যদি হিন্দু শাখা করে, এটা কি শরিয়া আইনের মধ্যে? তা তো নয়। বা ইসলাম কায়েম করবে তারা হিন্দু শাখা, এটাও তো নয়। অর্থাৎ জামায়াত শরিয়া আইন বাস্তবায়ন করবে না। শুধু তাই নয়, জামায়াতের অনেক নেতাকর্মী বলেছিল যে রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ, অর্থাৎ তারা ইসলামকে গুরুত্বই দেয় না, তারা ইসলামের নাম ভাঙিয়ে তারা ইসলামকেই তারা অপমান করছে, তারা শুধু ক্ষমতার জন্য। আর চরমোনাই কি তারা যদি ক্ষমতায় আসে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে? কখনোই সম্ভব নয়। তারা এতদিন কি করেছে? চরমোনাই এতদিন স্বৈরাচার হাসিনার দালালি করেছে, এটা কি দেশবাসী জানে না? অবশ্যই জানে। বলা হচ্ছে চরমোনাইকে তাদের আসন সংখ্যা, তারা যে আসন চেয়েছিল সে পরিমাণ আসন দেয়নি, সেজন্য তারা সরে এসেছে। আচ্ছা, চরমোনাই যদি 300 আসনেই প্রার্থী দেয়, তারা কি একটা আসনও জিততে পারবে? পারবে না। তারা ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত হতে পারে না, তাদের জামানত বাজেয়াপ্ত হয়। আর সেখানে তারা 300 আসনে প্রার্থী দিয়ে জয়ী হবে, বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন করে ফেলবে। এটা কি সোজা? এই যে ইসলামী জোট, তাদের যে এত চাওয়া পাওয়া, তারা দেশে ইসলাম কায়েম করে ফেলবে, কিন্তু তারা বলছে এক কথা, করছে আরেক কথা। তারা বলছে ইসলাম কায়েম করবে, কিন্তু করছে ইসলামের বিরুদ্ধে। এই যে জামায়াত বা এই যে জামায়াত জোটের নেতাকর্মীরা, তারা যে বিভিন্ন সময় টকশো করছে, বিভিন্ন টেলিভিশনে গিয়ে টকশো করছে। ধরে নেন জামায়াতে ইসলামের আমির, তিনি তো একটা ইসলামী দলের নেতা, তাই না? তিনি তো শরিয়া আইন বাস্তবায়ন করবে বা ইসলাম কায়েম করবে, ঠিক আছে। এখন তিনি তো টকশোতে বসে এক উপস্থাপিকা, বেপরতা উপস্থাপিকা, যার মাথায় কাপড় পর্যন্ত নেই, বোরকা হিজাব তো বাদ, মাথায় কাপড় পর্যন্ত নেই, সেই মহিলার সামনে, সেই উপস্থাপিকার সামনে বসে তিনি টক শোতে আলোচনা করছেন। তাহলে তিনি কেমন ইসলাম কায়েম করবেন বাংলাদেশে? এটা কি চিন্তার বিষয় নয়? তাহলে দেখা যাচ্ছে যত ইসলামপন্থী দল রয়েছে তারা ইসলামের নাম ভাঙিয়েই সব কিছু করছে, অর্থাৎ এক প্রকার ধর্ম ব্যবসা। হ্যাঁ, তারা যদি ইসলাম কায়েম করে তারা প্রকাশ্যে বলবে এবং তাদেরকে দেখাতে হবে যে তারা ইসলামের ধারক বাহক, তাদেরকে সেই হিসেবে চলতে হবে, তাদেরকে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে হবে যে আমরা নিজেরাই এটা মানি এবং এভাবে আমরা চাই
পুরো বাংলাদেশ মানক। এখন তারা নিজেরাই পর্দা মানে না, তারা ইসলাম কায়েম করে তারা মানুষকে পর্দা মানাবে, এটা হাস্যকর নয়? আবার তারা নিজেরাই চাঁদাবাজি দখলবাজির সাথে যুক্ত। এখন তারা ক্ষমতায় এসে এগুলো থেকে রক্ষা করবে। এখন বিএনপি হচ্ছে একটা সেকুলার দল, সেখানে সবাই আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, সব কিছুই আছে। এখন জামায়াত যদি এখন ইসলাম কায়েম করতে চায় বা ইসলামপন্থী দলগুলো, আবার তারা হিন্দু শাখা কেন খুললো? তাহলে বিএনপির সাথে তাদের পার্থক্য কী হলো? আবার বিএনপি তারা বলে নাই যে শরিয়া আইন বাস্তবায়ন করবে, তারা ইসলামের জন্য এত কিছু করবে, তারা তাদের মতো চলছে, তারা জাতীয়তাবাদী দল। কিন্তু আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন কিন্তু পর্দাও মানেন না, তাহলে কি হলো? আপনাদের সাথে বিএনপির কি পার্থক্য হলো? অর্থাৎ বলা যায় বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো ইসলামের জন্য বা ইসলামের নাম ভাঙিয়ে যা কিছু করছে সেটা হলো চাপাবাজি, ধোঁকাবাজি। তারা ইসলামের জন্য কোনো কিছুই করবে না, তারা ইসলামের নাম ভাঙিয়ে তারা এসব করছে সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য। অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ হচ্ছে ধর্মপরায়ণ, তাদেরকে ধর্মের কথা বললেই তারা আকৃষ্ট হয়। তাদেরকে আকৃষ্ট করার জন্যই মূলত বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আমরা বাংলাদেশে ধর্মভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করব। কিন্তু আসলে তাদের কার্যক্রমেই সেটা বলে দিচ্ছে যে তারা সেকুলার দলগুলোর থেকেও আরও অধম এবং তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। সেকুলার দলগুলোর থেকেও তারা বেশি ধর্মের নামে ধোঁকাবাজি করছে।